এ আমার ইন্দা চুল্লির মা, রঙের ঘোড়া আর কত দৌড়াইবা? সুকেজের ভিতরে শাড়ি কাপড় রাখতে 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 100 পার হইয়া গেছে, কাপড় পরে না কিন্তু সাজাইয়া রাখে। কাল লাগে রাখছ মা, তোমার জন্য তো একটা শাড়ি অপেক্ষা করতেছে, ওই শাড়িটা হলো সাদা কাফনের কাপড়। হ্যাঁ মা, আসল নায়রের বাড়ি তোমার স্বামীর বাড়ি না, আসল নায়রের বাড়ি হলো তোমার কবরস্থান। এই কবরে যাওয়ার আগে এখনো সময় আছে, স্বামীর খেদমত করো, এখনো সময় আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ো। ও আমার ইন্দা চল্লির মা, এখনো সময় আছে আম্মা গো, এখনো সময় আছে। মা ফাতেমা রঙে রঙিন হও, রাবিয়া বসির রঙে রঙিন হও। মা ফাতেমা যেমনে ইবাদত করছে, যেমন করে পর্দা করছে, এমন ভাবে পর্দা করো। আল্লাহ ছাড়া যদি পৃথিবীর কাউকে সেজদা করার অনুমতি দেওয়া হতো, তাইলে স্ত্রীকে অনুমতি দেওয়া হতো স্বামীকে সেজদা করার জন্য। এই জন্য স্বামীর মর্যাদা তোমার কাছে অনেক আল্লাহ বাড়ায় দিছে। এই জন্য যদি কোনো মানুষ মারা যায়, আল্লাহর হাবিব বলে যদি কোনো স্ত্রী মারা যায়, স্বামী যদি কবরের পারে যাইয়া বলে আল্লাহ আমার স্ত্রীটা অনেক ভালো ছিল, আমার আল্লাহ স্ত্রী কবরে নূরের বাতি জ্বালায়া দে। কোনো স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি ঘর থেকে যদি ডাক দেয়া কয় আল্লাহ আমার স্বামীর প্রতি আমি সন্তুষ্ট ছিলাম, আমার আল্লাহ স্ত্রীর কবরটাকে জান্নাত বানায়া দে। এই জন্য স্বামী স্ত্রী সুলাসুলি করবেন না, স্বামী স্ত্রী মারামারি করবেন না, স্বামী স্ত্রী বকাবকি করবেন না, স্বামী স্ত্রী কুটাকুটির সংসার না, স্বামীর স্ত্রী হলো ভালোবাসার সংসার। খবরদার বলে দিয়ে যায়, আপনারা স্বামী স্ত্রী দুইজন যদি ভালো থাকেন, আল্লাহর কসম করে বলে যায় আপনার পেট থেকে যেই সন্তানটা জমিনে আসবে, এই সন্তানটা আল্লাহ রাব্বুল আলামিন বাইরে বুস্তামির মতো বানায়া দিতে পারে কি পারে না? আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার, বুকের ব্যথা বুকে চাপিয়ে নিজেকে দিয়েছি ধিক্কার। যার মা গেছে সে বুঝে মা হারা ব্যথা কত। ঈদের দিন ময়দানে নামাজ পড়তে গেছে, চেহারাটা মলিন মলিন দেখা যায়। জিজ্ঞাসা করলাম বাবা চেহারাটা মলিন কেন? সে আমাকে হুজুর, ও হুজুর গত বছর মারে সালাম করে ঈদগাহ গেলাম, আজকে নতুন জামা গায়ে লাগাইছি, মনে শান্তি লাগে না। জনম দুঃখিনী মা কবরে শুয়ে রয়েছে গো হুজুর। হাইরে যখন দৌলতদিয়া ঘাটে মাত্র 5টা সেকেন্ডে বাসটা ডুবে গেল, না জানি মানুষগুলা শ্বাসটা ফালাইতে কত কষ্ট করছে, না জানি বাসের ভিতর দিকে বাইরেতে যায় কত কষ্ট করছে। একদিন মরণের ঘাটে গেলে বুঝবেন ঘাটটা কত কঠিন। একটা মহিলা তো পুরো পৃথিবীর বিবেককে নাড়াইয়া দিছে, বাচ্চারা জানালা দিয়া উপরে ছাইরা দিয়া মাটা বাসের সঙ্গে পানির নিচে গিয়া মারা গেছে। পৃথিবীর ইতিহাসে এটাই হলো মা সন্তানরে বাঁচাইবার জন্য বাসাইয়া দিল উপরে, মা পানির নিচে গিয়া মারা গেল। এই মায়ের মতো দরদি পৃথিবীর কেউ হয় না রে। ও ছোট বাচ্চাটা ঘাটের মধ্যে কান্দে আর কয় আমার মা আমার বাসায় দিয়া কই গেল, আমার মা আমার সাইরা দিয়ে কোথায় গেল। এখনো বাচ্চারা সাংবাদিকের সামনে কথা বলতে যায় কান্দে, আমার আম্মা কই, আমার আম্মা কই, আমার আম্মা কই। গতকাল দেখলাম বাগনি একটা মনে গাড়িতে ছিল, মামুরা নদীর ভারে বইতেছে। ও ভাই রে, আমার বাগনিটা কেমনে ভিতরে শ্বাস নিল রে, কেমনে শ্বাস নিল রে, মুখের ভিতরে বুঝে পানি ঢুকে গেছে, অথচ নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, কেউ জানে না কখন কোথায় মরণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। এখনো বাচ্চাটার কান্না আমার কানের মধ্যে বাজে, আজও কানে বাসে সেই কথাগুলি, কে জানে হবে শেষ কথা। নিয়তির ডাকে দিয়ে যে সারা ফেলে গেলে শুধু নীরবতা, যার চলে যায় সে বুঝে হাই বিচ্ছেদে কি যন্ত্রণা, যার চলে যায় সে বুঝে হাই
বিচ্ছেদে কি যন্ত্রণা, অবুঝ শিশুর অবুঝ প্রশ্ন, কি দিয়ে দিব সান্ত্বনা। আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার, বুকের ব্যথা বুকে চাপিয়ে নিজেকে দিয়েছি ধিক্কার। ইন্দা চল্লি খবর নিয়ে দেখেন, জিগাইলাম তোমার পোলা কান্দে কেন? কই হুজুর মোবাইলের লেগে কান্দে। কই মোবাইল দিও না, মোবাইল না দিলে ভাত খায় না। এরপরে মোবাইলটা দিয়ে ভাত খাওয়াইলেন না, তাড়াতাড়ি বিষ খাওয়াইলেন। এই মোবাইল দিয়া ভাত খাওয়াইয়া যত অভ্যাস করবেন, মনে রাখবেন এই সন্তানের জীবনটারে টিপ্পা টিপ্পা তিলে তিলে আপনি শেষ করে দিয়েছেন। কথা বলেন ঠিক না? আগে দেখছি মা সকালবেলা ঘুম থেকে উঠে গেছে, চিকন জিংলা দিয়া বাইরিয়া আমরা মক্তবের মধ্যে পাঠাইছে কোরআন পড়ার জন্য। আরে কোরআন পড়বেন না কেন? আজকে দেখা যায় 9টা বেজে যায়, মাও ঘুম থেকে উঠে না, সন্তান ঘুম থেকে উঠে না। কারণটা কি? কই আমার পোলা ঘুম থেকে উঠে না। আরে উঠবো কেমনে? তুমি তো উঠলা না। আরে সন্তান আমার খেদমত করে না, এটা তো অবশ্যই খেদমত করতে হবে। আজকে করে না কেন? আজকে আপনি যদি আপনার সন্তানকে ছোটবেলা থেকে মানুষের মতো মানুষ বানানোর সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতেন, এই সন্তান বড় হলে কখনো আপনার বিরুদ্ধে কথা বলতো না। শুধুমাত্র সন্তান মা বাপের খেদমত করবে, অবশ্যই করবে, কিন্তু মা বাপের দায়িত্ব সবচেয়ে বেশি। সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় 3টা দাবি থাকে মা বাবার কাছে। 1 নম্বর, সন্তানের সুন্দর একটা নাম রাখতে হবে। 2 নম্বর, সন্তানের আকিকা করতে হবে। 3 নম্বর, সন্তানকে দ্বীনি শিক্ষা দিতে হবে। আজকে এই মাদ্রাসা হাসিবুল উলুম নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসা কোরআনের মাদ্রাসা। শুনুন, একটা কথা বলে দিয়ে যায়, কোরআন কেন পড়বেন না? কবরে যাওয়ার পরে আপনাকে বিছানা বিছাইয়ে দেওয়ার পরে এত সুন্দর একটা নূরের বাতি কবরে লাইট দিবে। আপনি জিজ্ঞাসা করবেন, লাইট তুমি কোথায় থেকে এসেছো? ওই আলো বলবে, আমি দুনিয়ার কোনো চাঁদ কিংবা কৃত্রিম আলো নয়, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তালাওয়াত। কোরআন কাজে লাগে না? হ্যাঁ লাগে না? আপনার সন্তানকে তিলে তিলে শেষ করে দিতেছেন, সাবধান করে দিয়ে গেলাম। 80% সন্তান এখন নষ্ট হচ্ছে মা বাপের কারণে। মা বাপ মোবাইলের প্রতি আসক্ত বেশি। ঘরের ভিতরে মোবাইল 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 মোবাইল, 2টা 2.5টা 3টা পর্যন্ত শুধু টিকটক টিকটক টিকটক। ঘটনাটা কি? ঘটনাটা কি? ঘটনা তো সেখানে না। ঘটনা হলো আপনি নিজের জীবনকে শেষ করছেন, আর আপনার সন্তানকে জীবন শেষ করার রাস্তা দেখিয়ে দিয়েছেন। এই জন্য হাসরের মাঠে প্রত্যেকটা দায়িত্বশীল ব্যক্তিকে আল্লাহ পাক যার যার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। তোমার সন্তানের সুন্দর নাম রাখলাম কেন? আমাদের কাছে নাম রাখতে আসলে আমরা যদি বলি নাম রাখবেন আব্দুর রহমান, আমাদেরকে কি বলে জানেন? এটা বুড়া বেড়াইতের নাম। যদি বলি যে নাম রাখবেন আব্দুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, কয় এটা তো বুড়া বেড়াইতের নাম। পরে কিছুদিন পরে যাওয়ার পরে শুনলাম দেখি তারে কি জোয়ান বেড়ার নাম রাখে। পরে খবর নিয়ে দেখি নাম হলো জন্টু, মন্টু, ফিন্টু। হ্যাঁ, কি আশ্চর্য ডিজিটাল নাম লাগাই দিছে। হ্যাঁ, প্রিয়াঙ্কা নাকি নাম। হাসরের মাঠে আল্লাহ পাক প্রত্যেককে ডাক দিবে তার মা বাপের তার বাপের নাম ধরে, এমুকে ছেলের নাম ধরে। যখন দেখবো জন্টুর বাবা মন্টু, তখন সন্তানটা আল্লাহ জিজ্ঞাসা, তোর নাম এটা কেন? আমি রাখছি না, আমার বাপ মা রাখছে। এই তুই নামাজ পড়লে না কেন? আমার বাপ মা আমার কয় নাই। এই তুই দিনই এলাম শিখলি না কেন? আমার বাপ মা আমার কয় নাই। বাপ মা মনে করছে বাচ্চা যাইব গা, বাপ মার ফেডের উপরে ফাউ দিয়া সন্তান দুজকে যাইব। বাঁচার কোনো রাস্তা নেই। এই জন্য আপনাদেরকে আমি বলতে চাই, খবরদার সন্তান, এখনো সময় আছে। কোরআন আমরা চাই কি চাই না? হাসরের মাঠে আরশের নিচে ছায়া চাই কি চাই না? মা বোনদেরকে বলবো, নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। নামাজ পড়তে হবে, পর্দাও করতে হবে, স্বামীর খেদমত করতে হবে। স্বামীর খেদমত শুধু স্ত্রী কইরেই যাব দাসী হইয়া, এরকম না। স্বামী স্ত্রী, স্ত্রীর কাছে স্বামী দাসী নয়, স্ত্রী হলো স্বামীর কাছে আমানত। হুন্না লিবাসুল লাকুম। এই ছেলে, এই কি তোমার সমস্যা কি? ড্রিম করে উঠতে যাও, একটা গুরুত্বপূর্ণ কথা কইতেছি, এই মুহূর্তে উঠতে যাও। কারণটা কি? তোমার সমস্যা কি? তোমার বাড়ি থেকে কে ফোন দিছে? কিসের তোমার মোবাইল? আজকে বসে থাকো। তোমার মতো যুবক যদি 20টা একত্রিত হয়ে যায় ইন্দা চুল্লিতে, আমি তো চ্যালেঞ্জ করে বলতে পারবো, এইরকম অ্যামাজিং ফিগার ফাইটার যদি একত্রিত হয়ে যায় 24 ঘন্টার ভিতরে মাদক নামক থাবা 24 হাত মাটির নিচে ঢুকিয়ে দেওয়া সম্ভব। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার।
একা রেখে সবাই চলে যাবে, একা রেখে সবাই চলে যাবে, আধার ঘরে আপন রাসূল হবে। সুবহানাল্লাহ গনা গেলে এই একটু হাত লড়াইলে খুশি হইতাম, একটু খুশি হইতাম। নতুন আইসি তো, আপনাদের কি চান আমি জানি না, আমি আমার মতো করে গায়ে যাইতেছি। যে এই কথা মিল্লা যায় আপনারা পালন করেন, একটু হাত তুলেন। আমি একটু আরেক কিসিমের বক্তা তো, একটু কষ্ট বেশি দেই। হাত তুললে একটু হাত তুলেন। প্যারালাইসিস যার হইছে তারে জিজ্ঞাবেন হাতের দাম কত, সে বলবে হুজুর অনেক দাম হাতের দাম, আল্লাহ সুস্থ রাখছে। হাত তুললা দ্বারা একটু লাড়া দিয়া দেখাই দেন। পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। হাত নামায় কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহকে যারা ভয় করবা গো, আমি আল্লাহ তারে দুইটা জান্নাত দিন। সুবহানাল্লাহ কোন গেলে। এবার নবীর প্রশ্ন করি, নবী গো ওই হাউজে কাউসারটা যে আল্লাহ বানাইছে, হাউজে কাউসারের মধ্যে ঢেউ আসেনি? দুনিয়ার নদীর মধ্যে বাতাস লাগলে ঢেউ আসে, বাতাস যখন আসে গাছের পাতা দাঁড়ায়া থাকে, ঠিক কিনা? ঠিক বলে একটু ওয়াজিব সরা ইতালা জ্ঞান হারিস কি দে কই দনু মিয়া তুমি একটা ফ্যাস লাগাইছে বলে কইলিস। আচ্ছা ওই যে বেটা বাসাই দিয়েছে, শর্তটা বাসাই দিয়েছে, বাদ দে, ঠিক আছে। জুসের টেলা কইলিছি, বাদ দেন, মন কিছু নিয়ে নাম না রাগ করছ। আচ্ছা ঠিক আছে। বাতাস লাগলে গাছের পাতা দাঁড়ায় থাকে না, লড়ে? আয় হায়, অক্সিজেন না? ইয়া রাসূলুল্লাহ, নবী গো হাউজে কাউসারের পানি লড়েনি, ঢেউ উঠেনি। নবী কহে হাউজে কাউসারের পানির মধ্যে ঢেউ আছে। ওই ঢেউয়ের বাতাস লাগলে কেমনে? কই আল্লাহ যখন নবীর উপরে দরুদ পড়ে, প্রেমের হাওয়া আইসা হাউজে কাউসারে লাগে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও নবী গো, দুনিয়ার নদীর মধ্যে ঢেউ ঢেউ বাড়ি লাগলে ফেনা হয়নি, কিছুক্ষণ পরে ফেনা বাতাসে উড়ে যায়। হাউজে কাউসারের মধ্যে কোনো ঢেউ আসেনি। আমার নবী বলে ঢেউ আছে। ওই ঢেউগুলো আল্লাহ কি দিয়া বানাইছে? আমার আল্লাহর হাবিব বলে, উম্মত আমার আল্লাহ যেই নদী দান করছে রে, এই নদীর ঢেউ আল্লাহ বানাইছে মণিমুক্তা দিয়া। কি বুঝতেছেন আপনারা? আকাশের মধ্যে যত তারকা আছে, এর চাইতে কোটি গুণ প্লেট আমার নবীর আল্লাহ দান করবে। আকাশে যে তারকা আছে হিসাব করতে পারবো আমরা? অগণিত তারকা, এর চাইতে আরো বেশি বর্তন আল্লাহ দান করবে। আমার আল্লাহ ওই আল্লাহর হাবিব ওই পাত্র দিয়া দিয়া উম্মতের হাউজে কাউসার পান করাইব। এই হাউজে কাউসার আমরা চাই কি চাই না? গাঞ্জা খাইলে হাউজে কাউসার পাওয়া যাইব? কিছু কিছু গান জুটে আছে না, বাবা খাইয়া সারা সারা ভাঙ্গে কি অবস্থা। বাবা খাইলে হাউজে কাউসার পাওয়া যাইব? ইয়াবা খাইলে আওয়াজ দিয়ে আসতে হইছে। ইয়াবা খাইলে, ফেঞ্চি খাইলে, গাঞ্জা খাইলে, সুদ খাইলে, ঘুষ খাইলে, ইয়াবা খাইলে
মদ খাইলে। তাইলে কি করতে হবে শূন্য যান। নবীরে প্রশ্ন করি, নবী গো, হাউজে কাউসার থেকে আমার আল্লাহ 4টা লাইন করছে। কয়টা? একটা লাইন দিয়া বাড়িতেছে পানির নহর, আরেকটা দিয়া বাড়িতেছে দুধের নহর, আরেকটা দিয়া বাড়িতেছে শরাবের নহর, আরেকটা দিয়া বাড়িতেছে মধুর নহর। 4টা নহর আল্লাহ স্পেশাল বানাইছে, 4 রঙের পানি। রাত্র যদি 2টা হইতো একটা শান টান দিলাম হইলে বুঝতে নিলে যে আমি কি টান্ডা দিছি। না না, হন দিনের বেলা, রাইতের গান চলতো না এখন। আস্তে আস্তে আমার ভাইয়েরা শুনেন, আমার ভাইয়েরা শুনেন, শুনেন আস্তে। আপনারা বলেন আওয়াজ করে গন, হাউজে কাউসার বানাইছে কেডা? নবীরে মালিক বানাইছে কেডা? তাইলে এই হাউজে কাউসারের পানি পান করতে গেলে জবানের হেফাজত দরকার আছে না নাই? নবী আমার ডাক দিয়া বলে, ইয়া আল্লাহ, এই 4 রঙের পানি আলাদা ট্যাপ, টাঙ্কি থাকে ছাদের উপরে, লাইন থাকে 10টা, থাকেনি? আল্লাহ কয়, বন্ধু গো, হাউজে কাউসারের সঙ্গে লাইন লাগাইয়া 4 রঙের পানি। এই পানি কেমন জানেননি? 1 ফোঁটা পানি পান করলে জিন্দেগি তো আর তার পানি তৃষ্ণা লাগবে না। এবার নবীরে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, আলাদা যে পাইপগুলো থেকে ট্যাপ থেকে পানি পড়তেছে, এই পানিগুলো আল্লাহ কারে দান করবে? আমার নবী বলেন, যারা প্রতি নেক কাজের আগে বিসমিল্লাহ বইলা কাজ শুরু করবে, আমার আল্লাহ ওই 4 রঙের পানি পান করায়া তাদের কলিজা ঠান্ডা করে দিবে। আল্লাহু আকবার বলেন না কেন? তাইলে নেক কাজের আগে বিসমিল্লাহ বলে। নেক কাজের আগে কি? এখন কেউ যদি গাঞ্জা খাইতে যায় বিসমিল্লাহ পরে কাম হইব, বাবা খাইতে যায় বিসমিল্লাহ পড়লে কাম হইব। প্রত্যেকটা নেক কাজের আগে বিসমিল্লাহ পড়তে হবে। আপনারা জবান খুলে কোন, এই বিসমিল্লাহর ভিতরে বরকত আছে না না? এই বিসমিল্লাহতে বড় বরকত। আহা, ও বন্ধুরি, আমার আল্লাহর হাবিব বলে গো, আল্লাহ যারা আল্লাহকে ভয় করবে, আমার আল্লাহ তাদেরকে 2টা জান্নাত দান করবে। এই জান্নাত থেকে হাউজে কাউসারে চলে গেছিলাম, এই জান্নাতের ভিতরে নিয়ামত দান করবেন কে? ইন্নালিল মুত্তাকিনা মাফাসান হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা। আল্লাহ বলেন, যারা আমাকে ভয় করবে, আমি আল্লাহ তাদেরকে বিজয়ের ঘোষণা দিলাম। শুধুমাত্র তাই নয়, জান্নাতের ভিতরে আমি আল্লাহ 1টা নয় 2টা নয়, অসংখ্য আঙ্গুর ফলের বাগান উপহার দিয়া দিমু। এই জন্য আমার আল্লাহর হাবিব বলেন, যারা আল্লাহকে ভয় করে গুনার কাজ ছেড়ে দে, এই আওয়াজ করে গন, আল্লাহকে ভয় করলে লাভ আছে না নাই? আরো যারা আছে না নাই? নিয়ামত দেওয়ার মালিককে। এরপরে 3 নম্বর হলো, ওই মানুষটাকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবেন, যারা দুনিয়ার জমিনে মসজিদের প্রতি মনটা দেওয়ানা ছিল। এখনো অনেক মুরব্বী করে পাওয়া যায়, মসজিদে যখন আজানটা দেয় আসসালাতু খায়রুম মিনান নাউম বলে, মুরব্বী আর বিছানার মধ্যে পিঠ লাগাই নাই, শীতের মধ্যে উজু কইরা শাল তার পিঠের মধ্যে মুরসা দিয়া লুঙ্গিটারে বালা কইরা ফরেও না, উসানাসা কইরা ফইরা রাতের অন্ধকারে আস্তে আস্তে মসজিদে চলে যায়। মুরব্বী শাসি ডাক দিয়া কয়, এত তাড়াতাড়ি মসজিদে যান কেন? কয় আজান হয়েছে, আরো তো 20 মিনিট পরে নামাজ হবে। এবার মুরব্বী উত্তর দেয় কি জানেননি? কয় ঘরে শুইয়া থাকলে কি লাভ হইব, মসজিদে বইয়া থাকলে লাভ আছে। আমার নবী বলেন, যারা মসজিদের জন্য পাগল, আজান দিলে যারা নামাজের জন্য দেওয়ানা হয়ে যায়, ঘর তার ভালো লাগে না, বাজার তার ভালো লাগে না, মসজিদের জন্য যারা পাগল, এদের জন্য আমার আল্লাহ আরশে আজিমের ছায়ার ব্যবস্থা রেখে দিয়েছে। টাইম মতো নামাজ, এরই ক্ষেতের মতো ধান কাটতে গেছে, সময় হয়ে গেছে নামাজের, কোমর থেকে গামছাটা খুললা গড়ের পানি দিয়া উজু কইরা ক্ষেতের আইলের মধ্যে গামছাটা ভালাইয়া নামাজটা হইয়া লেছে, ভাত না খাইয়া থাকতে পারে, 1 ওয়াক্ত নামাজ ছুটতে গেলে অশান্তি শুরু হয়ে যায়। আসলেই সত্য, যারা নিয়মিত নামাজ পড়ে, এদের নামাজ ছুটতে গেলে তাদের মনে কষ্ট লাগে, আমাকে ডাক দিলা না কেন? আরে খাওন রাখো, আগে মালিককে রাজি করুন। আরে খাওন রাখো, আগে মালিকের সঙ্গে প্রেম নিবেদন করুন। আরে কাজকর্ম রেখে দাও, সব ফেলে দাও, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দাও,
আজান হয়েছে, মসজিদে চলে যাও। এই মসজিদের প্রতি যারা দরদ আছে, নামাজের জন্য যাদের মনটা দেওয়ানা, জিকিরের জন্য যাদের মনটা পাগল, এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়ার ব্যবস্থা রেখে দিয়েছেন। এই জন্য আমার যুবক ভাইয়েরা, 3 নম্বর গেল নাকি বাবা? 4 নম্বর হলো যৌবনকালে যার ইবাদত বেশি। কথা কোন ঠিক নেই? এই যুবক, হে পথিক, শুনো, আমি নিজেও জানি না, আপনিও জানেন না। যৌবনকাল চলছে, নামাজের দ্বার ধরেন না। মুরব্বির জিজ্ঞাসা করেন কোমরের হাড়ের কত মূল্য, সে বলে হুজুর যৌবনকালে যেইভাবে দৌড়টা মাইরা বস্তাটা টান মারছি, এখন বৃদ্ধকালে সেই বস্তা চাইলে টানতে পারি না। ওজনে টালগি দিতে যাইবেন, দেখবেন পিঠে ব্যথা হয়ে গেছে, কোমর হাড় বাঁকা হয়ে গেছে। যৌবনকালে যার ইবাদত বেশি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্যে আরশে আজিমের ছায়ার ব্যবস্থা রাখবে। একটা কথা মনে রাখবেন, ভাববেন না মুরব্বি মরার আগে আপনি মরবেন না। পদ্মা সেতু, পদ্মার পারে তাকান, দৌলত দিয়ে ঘাটে তাকান, কেবলমাত্র বাসটা উঠলো, উল্টায় পড়ে গেল, ছোট ছোট বাচ্চা বেঁচে গেল কয়েকজন, কিন্তু ভিতরে 30-40 জন চোখের পলকে একসঙ্গে মারা গেল। অথচ সে জানতো না যে এইভাবে নদীর পারে তার মৃত্যু হবে। জবানটা খুলে বলুন, হায়াত মৌতের মালিককে। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। সবাই বলতিব, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনা ভাই হরবা লুকা লুকি আমি জানিলাম না গো। হাইরে যখন দৌলতদিয়া ঘাটে মাত্র 5টা সেকেন্ডে বাসটা ডুবে গেল, না জানি মানুষগুলা শ্বাসটা ফালাইতে কত কষ্ট করছে, না জানি বাসের ভিতর দিকে বাইরেতে যায় কত কষ্ট করছে। একদিন মরণের ঘাটে গেলে বুঝবেন ঘাটটা কত কঠিন। একটা মহিলা তো পুরো পৃথিবীর বিবেককে নাড়াইয়া দিছে, বাচ্চারা জানালা দিয়া উপরে সাইরা দিয়া, মাটা বাসের সঙ্গে পানির নিচে গিয়া মারা গেছে। পৃথিবীর ইতিহাসে এটাই হলো মা সন্তানরে বাঁচাইবার জন্য বাসাইয়া দিল উপরে, মা পানির নিচে গিয়া মারা গেল। এই মায়ের মতো দরদি পৃথিবীর কেউ হয় না রে। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা না। যুবক, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, ছোট বাচ্চাটা ঘাটের মধ্যে কান দিয়ে আর কয়, আমার মা আমার বাসায় দিয়া কই গেল, আমার মা আমার সাইরা দিয়ে কোথায় গেল। এখনো বাচ্চারা সাংবাদিকের সামনে কথা বলতে যায় কান্দে, আমার আম্মা কই, আমার আম্মা কই, আমার আম্মা কই। গতকাল দেখলাম বাগনি একটা মনে গাড়িতে ছিল, মামুরা নদীর ভারে বইতেছে। ও ভাই রে, আমার বাগনিটা কেমনে ভিতরে শ্বাস নিল রে, কেমনে শ্বাস নিল রে, মুখের ভিতরে বুঝে পানি ঢুকে গেছে, অথচ নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, কেউ জানে না কখন কোথায় মরণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইনি আরদিন তামুত। এখনো বাচ্চাটার কান্না আমার কানের মধ্যে বাজে।
আজ কানে বাসে সেই কথাগুলি, কে জানে হবে শেষ কথা। নিয়তির ডাকে দিয়ে যে সারা, ফেলে গেলে শুধু নীরবতা। যার চলে যায় সে বুঝে হাই, বিচ্ছেদে কি যন্ত্রণা। যার চলে যায় সে বুঝে হাই, বিচ্ছেদে কি যন্ত্রণা। অবুঝ শিশুর অবুঝ প্রশ্ন, কি দিয়ে দিব সান্ত্বনা। আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া, করিতে পারিনি চিৎকার। বুকের ব্যথা বুকে চাপিয়ে নিজেকে দিয়েছি ধিক্কার। কতটুকু অস্ত্র গড়ালে হৃদয়ে জলে শিখিত, কত ব্যথা বুকে চাপালে জাতি হবে নির্লজ্জ। আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া, করিতে পারিনি চিৎকার। বুকের ব্যথা বুকে চাপালে জাতিকে দিয়েছি ধিক্কার। নিজেকে দিয়েছি ধিক্কার। একটা কথা মনে রাখবেন, কেউ জানে না কখন কার মরণ হবে। আরে আমার বাবা চলে গেছে, আমি জানি বাবা হারা ব্যথা কত। ওই কথা বলেন ঠিক কি না কোন? যার মা গেছে সে বুঝে মা হারা ব্যথা কত। ঈদের দিন ময়দানে নামাজ পড়তে গেছে, চেহারাটা মলিন মলিন দেখা যায়। জিজ্ঞাসা করলাম, বাবা চেহারাটা মলিন কেন? সে আমাকে হুজুর, ও হুজুর, গত বছর মারে সালাম করে ঈদগাহ গেলাম, আজকে নতুন জামা গায়ে লাগাইছি, মনে শান্তি লাগে না। জনম দুঃখিনী মা কবরে শুয়ে রয়েছে গো হুজুর। এই জন্য আমি বলতে চাই, কে কখন মারা যাব জানি না। যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার, আমার নবী আপনার নবী বলেন, যারা যৌবনকালে ইবাদত করবে বেশি, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। এই ইন্দা চল্লিতে আমার তো মন বলতেছে, আজকে যেমনি শত শত হাজার হাজার মানুষ, আমার মন বলতেছে আপনারা যুবক যদি নামাজি হইয়া যাইতেন, এই সমাজের ভিতরে আরো 2টা মসজিদ দরকার হইতো। এমন অনেক দিন গেছে, প্রথম থেকে 5 রোজা পর্যন্ত ভিতরে জায়গা নাই, বাইরে জায়গা নাই। 15 রোজার ভিতরে বারান্দার মানুষ নাই, ভিতরের অর্ধেক নাই। 20 রোজা পর্যন্ত এক কাতার হয় না। 27 সাইলে ভিতরে জায়গা নাই, বাইরে জায়গা নাই। আবার 27 পার হইয়া গেলে মুসল্লির খবর নাই। না রে না, আল্লাহর সঙ্গে তামাশা করেন না। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলতেছেন, পৃথিবীর মানুষ যৌবনকালে যার ইবাদত বেশি, আমার আল্লাহ তারে আরশের নিচে ছায়া দিয়ে দিবে। এরপরে হলো 4 নম্বর গেল। 5 নম্বর হলো যারা আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, নবীর জন্য কাউকে ভালোবাসে। আমার রূপ দেখার জন্য আপনারা আসেন নাই, আমার কণ্ঠ শোনার জন্য আপনারা আসেন নাই, আপনারা এসেছেন আমি নবীর পক্ষে কথা বলি, আল্লাহর পক্ষে কথা বলি, এই জন্য আপনারা এসেছেন। আল্লাহর জন্য যদি কেউ কাউকে ভালোবাসে, নবীর জন্য যদি কেউ কাউকে ভালোবাসে, জিজ্ঞাসলাম তারে ভালোবাসোস কেন? কই তার চেহারা দেখে ভালোবাসি নাই। জিজ্ঞেস করলাম ভালোবাসোস কেন? কই সম্পদ দেখে ভালোবাসি নাই। জিজ্ঞেস করলাম তাহলে কেন ভালোবাসছস? ওই একটা মাত্র কারণে, সে হলো নবীর পাগল, তাই আমরা তার পাগল। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আনতা মামান আহবাবতা, আমার নবী আপনার নবী বলেন, আল্লাহ এবং নবীর জন্য যদি কেউ কাউকে ভালোবাসে, সেই ভালোবাসাবাসীর মানুষগুলো জান্নাতের ভিতরে পাশাপাশি বসবাস করবে। এ আমার ইন্দা চুল্লির মা, রঙের ঘোড়া আর কত দৌড়াইবা। সুকেজের ভিতরে শাড়ি কাপড় রাখতে 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 100 পার হইয়া গেছে, কাপড় পরে না কিন্তু সাজাইয়া রাখে। কাল লাগে রাখছ মা, তোমার জন্য তো একটা শাড়ি অপেক্ষা করতেছে। ওই শাড়িটা হলো সাদা কাফনের কাপড়। মা, আসল নায়রের বাড়ি তোমার স্বামীর বাড়ি না, আসল নায়রের বাড়ি হলো তোমার কবরস্থান। এই কবরে যাওয়ার আগে এখনো সময় আছে, স্বামীর খেদমত করো, এখনো সময় আছে 5 ওয়াক্ত নামাজ পড়ো। ও আমার ইন্দা চল্লির মা, এখনো সময় আছে আম্মা গো, এখনো সময় আছে। মা ফাতেমা রঙ্গে রঙ্গিন হও, রাবিয়া বসির রঙ্গে রঙ্গিন হও। মা ফাতেমা যেমনে ইবাদত করছে, যেমন করে পর্দা করছে, এমন ভাবে পর্দা করো। আল্লাহ ছাড়া যদি পৃথিবীর কাউকে সেজদা করার অনুমতি দেওয়া হতো, তাইলে স্ত্রীকে অনুমতি দেওয়া হতো স্বামীকে সেজদা করার জন্য। এই জন্য স্বামীর মর্যাদা তোমার কাছে অনেক আল্লাহ বাড়ায়
দিছে। এই জন্য যদি কোনো মানুষ মারা যায়, আল্লাহর হাবিব বলে যদি কোনো স্ত্রী মারা যায়, স্বামী যদি কবরের পারে যাইয়া বলে আল্লাহ আমার স্ত্রীটা অনেক ভালো ছিল, আমার আল্লাহ স্ত্রী কবরে নূরের বাতি জ্বালায়া দে। কোনো স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি ঘর থেকে যদি ডাক দেয়া কয় আল্লাহ আমার স্বামীর প্রতি আমি সন্তুষ্ট ছিলাম, আমার আল্লাহ স্ত্রীর কবরটাকে জান্নাত বানায়া দে। এই জন্য স্বামী স্ত্রী সুলাসুলি করবেন না, স্বামী স্ত্রী মারামারি করবেন না, স্বামী স্ত্রী বকাবকি করবেন না, স্বামী স্ত্রী কুটাকুটির সংসার না, স্বামীর স্ত্রী হলো ভালোবাসার সংসার। খবরদার বলে দিয়ে যায়, আপনারা স্বামী স্ত্রী দুইজন যদি ভালো থাকেন, আল্লাহর কসম করে বলে যায় আপনার পেট থেকে যেই সন্তানটা জমিনে আসবে, এই সন্তানটা আল্লাহ রাব্বুল আলামিন বাইরে বুস্তামির মতো বানায়া দিতে পারে কি পারে না। এই জন্য সন্তানের সামনে মোবাইল টিপা যাবে না, সন্তানকে নিয়ে অনেক রাত জাগ্রত করা যাবে না। সন্তান যদি তাড়াতাড়ি না ঘুমায়, আপনি মা ঘুমের বান করে লাইটটা বন্ধ করে শুয়ে যান, সন্তান ঘুমাইয়া গেলে কথা কহেন, কারণ আপনার জীবন তো শেষ হয়ে গেছে, সন্তানের জীবন তো কেবল শুরু হয়েছে। আপনি স্বইচ্ছায় সন্তানটার জীবনটা ধ্বংস করে দিয়েন না। ইন্দা চল্লি খবর নিয়ে দেখেন, জিগাইলাম তোমার পোলা কান্দে কেন, কই হুজুর মোবাইলের লেগে কান্দে, কই মোবাইল দিও না, মোবাইল না দিলে ভাত খায় না। এরপরে মোবাইলটা দিয়ে ভাত খাওয়াইলেন না, তাড়াতাড়ি বিষ খাওয়াইলেন। এই মোবাইল দিয়া ভাত খাওয়াইয়া যত অভ্যাস করবেন, মনে রাখবেন এই সন্তানের জীবনটারে টিপ্পা টিপ্পা তিলে তিলে আপনি শেষ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আগে দেখছি মা সকালবেলা ঘুম থেকে উঠে গেছে, চিকন জিংলা দিয়া বাইরিয়া আমরার মক্তবের মধ্যে পাঠাইছে কোরআন পড়ার জন্য। আরে কোরআন পড়বেন না কেন? আজকে দেখা যায় 9টা বেজে যায়, মাও ঘুম থেকে উঠে না, সন্তান ঘুম থেকে উঠে না। কারণটা কি? কই আমার পোলা ঘুম থেকে উঠে না। আরে উঠবো কেমনে? তুমি তো উঠলা না। আরে সন্তান আমার খেদমত করে না, এটা তো অবশ্যই খেদমত করতে হবে। আজকে করে না কেন? আজকে আপনি যদি আপনার সন্তানকে ছোটবেলা থেকে মানুষের মতো মানুষ বানানোর সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতেন, এই সন্তান বড় হলে কখনো আপনার বিরুদ্ধে কথা বলতো না। শুধুমাত্র সন্তান মা বাপের খেদমত করবে, অবশ্যই করবে, কিন্তু মা বাপের দায়িত্ব সবচেয়ে বেশি। সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় 3টা দাবি থাকে মা বাবার কাছে। 1 নম্বর সন্তানের সুন্দর একটা নাম রাখতে হবে, 2 নম্বর সন্তানের আকিকা করতে হবে, 3 নম্বর সন্তানকে দ্বীনি শিক্ষা দিতে হবে। আজকে এই মাদ্রাসা হাসিবুল উলুম নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসা কোরআনের মাদ্রাসা। শুনুন, একটা কথা বলে দিয়ে যায়, কোরআন কেন পড়বেন না? কবরে যাওয়ার পরে আপনাকে বিছানা বিছাই দেওয়ার পরে এত সুন্দর একটা নূরের বাতি কবরে লাইট দিবে, আপনি জিজ্ঞেস করবেন লাইট তুমি কোথায় থেকে এসেছো? ওই আলো বলবে আমি দুনিয়ার কোনো চাঁদ কিংবা কৃত্রিম আলো নয়, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তালাওয়াত। কোরআন কাজে লাগে না? হ্যাঁ লাগে না? আপনার সন্তানকে তিলে তিলে শেষ করে দিতেছেন, সাবধান কইয়া দিয়ে গেলাম। 80% সন্তান এখন নষ্ট হচ্ছে মা বাপের কারণে। মা বাপ মোবাইলের প্রতি আসক্ত বেশি, ঘরের ভিতরে মোবাইল 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 মোবাইল, 2টা 2.5টা 3টা পর্যন্ত শুধু টিকটক টিকটক টিকটক। ঘটনাটা কি? ঘটনাটা কি? ঘটনা তো সেখানে না, ঘটনা হলো আপনি নিজের জীবনকে শেষ করছেন আর আপনার সন্তানকে জীবন শেষ করার রাস্তা দেখিয়ে দিয়েছেন। এই জন্য হাসরের মাঠে প্রত্যেকটা দায়িত্বশীল ব্যক্তিকে আল্লাহ পাক যার যার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। তোমার সন্তানের সুন্দর নাম রাখলাম কেন? আমাদের কাছে নাম রাখতে আসলে আমরা যদি বলি নাম রাখবেন আব্দুর রহমান, আমাদেরকে কি বলে জানেন? এটা বুড়া বেড়াইতের নাম। যদি বলি যে নাম রাখবেন আব্দুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, কয় এটা তো বুড়া বেড়াইতের নাম। পরে কিছুদিন পরে যাওয়ার পরে শুনলাম দেখি তারে কি জোয়ান বেড়ার নাম রাখে। পরে খবর নিয়ে দেখি নাম হলো জন্টু, মন্টু, ফিন্টু। হ্যাঁ, কি আশ্চর্য, ডিজিটাল নাম লাগাই দিছে। হ্যাঁ, প্রিয়াঙ্কা নাকি নাম। হাসরের মাঠে আল্লাহ পাক প্রত্যেককে ডাক দিবে তার মা বাপের তার বাপের নাম ধরে, এমুকে ছেলের নাম ধরে। যখন দেখবো জন্টুর বাবা মন্টু, তখন সন্তানটা আল্লাহ জিজ্ঞাসা, তোর নাম এটা কেন? আমি রাখছি না, আমার বাপ মা রাখছে। এই তুই নামাজ পড়লে না কেন? আমার বাপ মা আমার কয় নাই। এই তুই দিনই এলাম শিখলি না কেন? আমার বাপ মা আমার কয় নাই। বাপ মা মনে করছে বাচ্চা যাইব গা, বাপ মার ফেডের উপরে ফাউ দিয়া সন্তান দুজনে যাইব। বাঁচার কোনো রাস্তা নেই। এই জন্য আপনাদেরকে আমি বলতে চাই, খবরদার সন্তান, এখনো সময় আছে। কোরআন আমরা চাই কি চাই না? হাসরের মাঠে আরশের নিচে ছায়া চাই কি চাই না? মা বোনদেরকে বলবো, নামাজ যেমন ফরজ, পর্দা তেমন ফরজ।
নামাজ পড়তে হবে, পর্দাও করতে হবে, স্বামীর খেদমত করতে হবে। স্বামীর খেদমত শুধু স্ত্রী কইরেই যাব দাসী হইয়া, এরকম না। স্বামী স্ত্রী, স্ত্রীর কাছে স্বামী দাসী নয়, স্ত্রী হলো স্বামীর কাছে আমানত। হুন্না লিবাসুল লাকুম। এই ছেলে, এই কি তোমার সমস্যা কি? ড্রিম করে উঠতে যাও, একটা গুরুত্বপূর্ণ কথা বলতেছি, এই মুহূর্তে উঠতে যাও। কারণটা কি? তোমার সমস্যা কি? তোমার বাড়ি থেকে কে ফোন দিছে? কিসের তোমার মোবাইল? আজকে বসে থাকো। তোমার মতো যুবক যদি 20টা একত্রিত হয়ে যায় ইন্দা চুল্লিতে, আমি তো চ্যালেঞ্জ করে বলতে পারবো এইরকম অ্যামাজিং ফিগার ফাইটার যদি একত্রিত হয়ে যায় 24 ঘন্টার ভিতরে মাদক নামক থাবা 24 হাত মাটির নিচে ঢুকাইয়ে দেওয়া সম্ভব। তুমি আমার কথা না শুনে দাও। তুমি ঠাস করে উঠতে যাও। সাহস তো কত আমার, চিনছো তুমি? আমি তাহিরে হুজুর। আল্লাহ আকবার জোরে কর না কেন? আমার যুবকগুলা কোথায়? যুবকগুলা কয়? যুবকগুলা বান্ডি কয়? আস্তে। বাবা কি চলবো? হ্যাঁ চলবো। কিদারে বাবা কি চলবো? হাত লড়াই দিব। বাবা কি চলবো? ইয়াবা চলবো, ফেন্সি চলবো, গাঞ্জা চলবো, সুদ চলবো, ঘুষ চলবো, গিবত চলবো, বুহতান চলবো, মুনাফিকি চলবো, চুরি চলবো, ডাকাতি চলবো। সব না, সব কি? সব না। যদি এগুলো যদি আপনার মনের কথা হয়, তাইলে তো সমাজ সোনার সমাজ হবে, আর 40 বছর ওয়াজের দরকার নেই যদি আপনি আমার কথা মানেন। এখন বলেন তো দেখি, ওয়াজের শুরু থেকে আমি কি কোনো কথা ফাঁক দিছি? কোনো সাইড কি গ্যাপ দিছি? কিরে গ্যাপ দিছি না? কারণ আছে। আমি ইচ্ছা করলে একটা বিষয়ে ওয়াজ করতে পারতাম, যেমন পর্দা। পর্দা করলে শুধু পর্দা পাইতেন। আমি এমনভাবে ওয়াজটা ধরছি, একটা পারিবারিক জীবনে, ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্র জীবনের একটা পরিপূর্ণ সিলেবাস হয়। The Holy Quran is the constitution of human life. কোরআন হলো আমাদের সংবিধান, এতে সব কিছু সমাধান আছে। ওই দৃষ্টিভঙ্গি রেখে আপনার লাইফ স্টাইলকে পরিবর্তন করার জন্য আমি কথা বলতেছি। এই জন্য আজকে পায়ে ধরে বইলা দিয়া যায়, আমি তাহিরের ওয়াজ যদি 30 সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে, বিদায় কালাম বলতেছি। শেষ দিকে চলে আসছি, একদম মোমা 4:45 বাজতেছে, হয়তো আসর আজানের টাইমটা হচ্ছে। তবে কথা একটাই বাবা, একটাই কথা। আর যদি আসতে নাও পারি, একটা কথা বলা যায়, তাহিরের ওয়াজ যদি 30 সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে, আজকে ওয়াদা করেন জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিব না। শুনেন, কথা কি সঠিক? কথা কি সঠিক? যদি আমি বলি, আঙ্গুর সমাজে বহুত পোলাপান আছে, মা বাপরে মূল্যায়ন করে না। একটু পর একটা মোটর সাইকেলের কাছে চাপ দে, নাইলে পড়তাম না, এটা মানসিক ডিপ্রেশন। একটু পরে কয় বিদেশ পাঠাও, পড়তাম না। কি মোবাইল কিনা দাও, নাইলে পড়তাম না, এগুলো মানসিক ডিপ্রেশন। অথচ মা বাপ চায় না ছাত্র জীবনে মোবাইলটা তুলে দোক, মোটর সাইকেলটা তুলে দোক, আমার সন্তান যেন পরে প্রতিষ্ঠিত হইলে মোবাইলও কিনতে পারবে, মোটর সাইকেল কিনতে পারবে, গাড়িও কিনতে পারবে, বাড়িও করতে পারবে। তবে সময়ের 1 ফুর, অসময়ের 10 ফুর। এই জন্য সময় মতো লেখাপড়া করতে হয়। পড়ার সময় সব সময় আসে না বন্ধু। খবরদার, তুমি যদি জীবনে বন্ধু বাছাই করতে ভুলে যাও, তোমার জীবন শেষ হয়ে যাবে। যেই বন্ধুকে খেলার ঘর থেকে বের করে গাঞ্জার আসরে নিয়ে যায়, সে হলো তোমার জীবনের সেরা শত্রু। আর যেই বন্ধুটা তোমাকে খেলার মাঠ থেকে আল্লাহর ঘর মসজিদে নিয়ে যায়, সেই হলো তোমার সেরা বন্ধু। যেই বন্ধুটা রাতের বেলা বিপদে শুনলো তোমার মা রক্ত লাগবে, দোস্ত আমার রক্তের গ্রুপ এ পজিটিভ, আমি আমার শরীর থেকে রক্ত দেব, না থাকলে আমি ব্যবস্থা করে দেব, এটাই হলো তোমার মানবিক বন্ধু। এই বন্ধু আমরা চাই কি চাই না? আরো বড় করে চাই কি চাই না? মনের মতো বন্ধু বানাতে হবে। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আরো জবান খুলে বলুন আমিন। সবাই আমার সাথে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল। তুমি জীবন, তুমি মরণ। সবাই আধার ঘরে তুমি আপন, তুমি
জীবন, তুমি মরণ। আধার ঘরে তুমি আপন,